বিশেষ করে ভারত সম্পর্কে। আমি তো স্পষ্ট করে দিয়েছি আপনাকে যে ভারত ইতিমধ্যেই বিএনপির প্রতি কিছুটা নমনীয় এবং কিছুটা কাছে টানছে। ভারতে বসে আছে আওয়ামী লীগের সভানেত্রী এবং আপনি যেইভাবেই ব্যাখ্যা দেন না কেন, যাই বলেন না কেন, উনি আওয়ামী লীগের সভানেত্রী। আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক বাংলাদেশে আছে। হয়তো অতীতের চেয়ে সেটা নিচের দিকে নামছে। স্বাভাবিক। নামা ওঠার মধ্যে থাকে এটা। জনমত তো কখনো এক জায়গায় থাকে না। এটা চরিত্র হচ্ছে ফ্লুইড, উঠানামা করবে এটা। বিদ্যমান পরিস্থিতিতে আওয়ামী লীগের অবস্থানটা সেদিকে নাই। তো যেই সমস্ত আওয়ামী লীগেরা বাংলাদেশে অবস্থান করতেছেন, তাদের যদি এই বোধের সৃষ্টি হয় যে আমাদেরকে দেশে রেখে নেত্রী চলে গেছে দেশের বাইরে। শুধু একা যায় নাই, সমস্ত আত্মীয়স্বজন পুরা গোষ্ঠী নিয়ে গেছে। তাহলে এই যাওয়াটার পিছনে কোন প্ল্যান ছিল? ওরা কি জানতো যে আমাদের যেতে চলে যেতে হবে? ধরেন শেখ হাসিনা সাডেনলি গেছে ধরে নিলাম। বাধ্য হইছে যেতে সে। যদি আপনি সেদিন গণভবন প্রেক্ষাপটটা দেখেন। তাহলে আত্মীয়স্বজন আগে গেল কিভাবে? তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা অঙ্ক কাজ করছে বিরাটভাবে কিন্তু। একটা লোকও নাই যারা জবাবদিহি করবে দেশে বইসা? নাই। এটা কিভাবে সম্ভব? বারবার চিন্তা করেন না কেন? যারা আওয়ামী লীগের প্রতি অনুরক্ত হচ্ছেন, তারা চিন্তা করেন না কেন? ওই পরিবারতন্ত্র কিন্তু রয়ে গেছে এবং ওটা থাকবে। এটা যাবে না। বরঞ্চ আগামীতে এটা পাকাপোক্ত হবে। আওয়ামী লীগের সভানেত্রী কে হবেন ভবিষ্যতে? ওই পরিবার থেকে আসবে। বাইরে যাবে না। আবার দল যেহেতু আওয়ামী লীগ যারা করেন, তারা বলবেন এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। দলীয় নেতা এক জিনিস, জাতীয়তা এক জিনিস। দলীয় নেতা হইতেই পারে। দলীয় নেতা যখন জাতীয় প্রেক্ষাপটে বিকশিত হবেন, জাতির সংগ্রামের কথা জানবেন, দেশের কথা জানবেন, সেই ক্ষেত্রে তিনি জাতীয় নেতা হয়ে যেতে পারেন। কাজেই আওয়ামী লীগের দলীয় নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে হাসিনাই সব। আপনার আমার কি আসে যায়? দল যদি বলে ঠিক আছে, ঠিক আছে। এটা মেনে নিতে হবে কিন্তু। বিএনপির ক্ষেত্রেও তাই। যেমন টাইম ম্যাগাজিন যে কথাগুলি বলেছে, আমি তো অনেক প্রশ্নের সাথে একমত না। আমি তো পড়লাম পুরোটা। এত কথা বলার দরকার নেই। টাইম লেখেছে বলি, অন্যরা লেখছে বলে কি সেবা হয়ে গেল? উনারা তো মানুষ। উনার চিন্তা ভাবনা তো থাকতে পারে। উনারাই সব লেখে। ওই জায়গায় যদি আপনি আমি বসে থাকতাম বা মঞ্জু ভাই বসে থাকতো, আপনি বসে থাকতেন, আমরা কি লিখতাম? ব্যাপারটা হচ্ছে চেয়ারটা কে বসে আছে। টাইম ম্যাগাজিন পৃথিবীর নামকরা পত্রিকা। যিনি সাক্ষাৎকার নিয়েছেন, কথাবার্তা বলেছেন, তারেক যে অনেক কথা বলেছেন, উনি ফেয়ার ফিট বলেছে। এখন যদি আমরা বলি যে হাওয়া ভবনের কথা নিয়ে আসলাম, আনেন। এটা তো ২০২৪ সাল, ২৬ সাল। এরপরে তো হাওয়া ভবনের চেয়ে অনেক কিছু ঘটে গেছে। একটা দলের পতনের সাথে, সাথে তার নিকটতম আত্মীয় কেউ দেশে নাই, আগেই চলে গেছে। এই প্রশ্নটা কেউ করছে? শেখ হাসিনার যে পতন হবে এটা কি তারা জানতো? একটা অ্যাসেসমেন্ট ছিল সেখানে। সুতরাং শেখ হাসিনা চলে যাওয়াটা অতর্কিত না। তার শেষ চেষ্টা ছিল থাকা যায় কিনা। পারে নাই। পারে নাই, চলে গেছে। এই ইতিহাস কিন্তু একসময় নাড়াচাড়া হবে। আমি আবারও বলছি, আমার এই ভাই ভারতের কথা বললেন। ভারত যখন বেগম খালেদা জিয়ার শোক প্রস্তাব আনে এই নির্বাচনের সময়, জয়শঙ্কর যখন বাংলাদেশে আসে কোন সম্পর্ক নাই সরকারের সাথে। কথা বলে চলে যায়। তারা ধরে নিছে পরবর্তী সরকারটা হবে বিএনপি। এবং বিএনপির সাথে আমাদের সমঝোতা প্রয়োজন। অনেক বোঝাপড়া আছে। এবং শেখ হাসিনার সমর্থন থাকবে এখানে। ইচ্ছে হোক অনিচ্ছে হোক। কারণ ভারত যদি বিএনপির পক্ষে যায়, তাহলে বিএনপিরও কিছু কম্প্রোমাইজ করতে হবে। সেই ক্ষেত্রে শেখ হাসিনা বা আওয়ামী লীগ রিভাইভ করার প্রশ্ন আসে যায়। উনি দেশে আসবেন কিনা জানি না। আওয়ামী লীগ রিভাইভ করার উপর প্রশ্ন চলে আসবে কিন্তু। এটা অবধারিত। আমার এখানে যে ২ জন আছেন, আমি বলছি অবধারিত। আমরা পছন্দ করি কি না করি, কিচ্ছু আসে যায় না। রাজনীতি খুব নির্মম জিনিস। ভাগ বটার খুব নির্মম জিনিস।